হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 10 ময়নামতি এই গল্পের প্রশ্ন উত্তরগুলো এখন আমরা শিখব। ক, বিহার কি? উত্তর, বিহার হলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। খ, শালবন বিহারের বর্ণনা দাও। উত্তর, শালবন বিহার প্রায় ১,৫০০ বছরের পুরনো। এটি কুমিল্লার ময়নামতি এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহার। বিহারটির আকার বর্গের মতো এবং এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। বিহারটিতে ১১৫টি ঘর রয়েছে। এ সকল ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন। শালবন বিহারের ভিতরে পুরনো অনেক নিদর্শন পাওয়া গেছে। গ, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নিদর্শন রাখা আছে? উত্তর, ময়নামতি জাদুঘরে উদ্ধার হওয়া অনেক মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা আছে। এর মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর, গৃহস্থলী জিনিস, তামার পাতে লেখা রাজার আদেশ, এছাড়া ৫,০০০ বছর আগের হাতিয়ারের মতো প্রাচীনকালের বেশ কিছু নিদর্শন রাখা আছে। ঘ, আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। উত্তর, ময়নামতির সবচেয়ে বড় বিহারটির নাম আনন্দ বিহার। বিহারটি স্থানীয় মানুষের কাছে আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। এটি প্রায় ১,৫০০ বছরের পুরানো এবং আকৃতিতে বর্গাকার। এই বিশাল বিহারটির এক একটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। এর বাইরের দেয়ালের পোড়ামাটির চমৎকার সব নকশা বা টেরাকোটা দেখা যায়। উমো, টেরাকোটা কাকে বলে? উত্তর, পোড়ামাটির নকশার কাজকে টেরাকোটা বলে। আনন্দ বিহারের বাইরের দেয়ালে টেরাকোটা দেখা যায়। চ, এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর, ময়নামতিতে পাওয়া গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, তামার পাতে লেখা রাজার আদেশ এবং ১,০০০ বছরের পুরনো সব ব্যবহার্য সামগ্রী আমাদের এক উন্নত সভ্যতার ইঙ্গিত দেয়। এসব নিদর্শন প্রমাণ করে যে ১,০০০ বছর আগেও এখানকার শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা এবং শিল্পকলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এসব নিদর্শনের মাধ্যমেই আমরা আমাদের সমৃদ্ধ অতীতের পরিচয় সম্পর্কে জানতে পারি।